প্রিয় দর্শক, আমরা আজ এসেছি খায়রুল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের খায়রুল অটো ফ্লাওয়ার মিলে। খায়রুল অটো ফ্লাওয়ার মিলের প্রতিদিনই প্রায় 200 টন ফ্লাওয়ার ময়দা উৎপাদিত হচ্ছে এবং এই উৎপাদিত ময়দাগুলো বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বেকারিতে ব্যবহার করে। প্রিয় দর্শক, আপনারা দেখবেন খায়রুল অটো ফ্লাওয়ার মিলের উপর একটি বিশেষ প্রতিবেদন। খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে 2018 সালে পাবনা জেলার শিমুলতলা এলাকায় যাত্রা শুরু করে খায়রুল অটো ফ্লাওয়ার মিলস। রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া সহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা ভালো মানের গম থেকে তৈরি হচ্ছে ময়দা। ময়দা তৈরিতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। এই প্রযুক্তির ফলে বর্তমানে কারখানায় ঘণ্টায় 5 টন ময়দা উৎপাদন সম্ভব হচ্ছে। স্থানীয় বাজারে বিক্রয়ের জন্য তৈরি করা হয়েছে ডবল দোয়েল মার্কা ময়দা নিজস্ব ব্র্যান্ড। এসব ময়দা পাবনা জেলা ছাড়াও রাজশাহী, ঠাকুরগাঁ, বগুড়া, রংপুর সহ উত্তরবঙ্গের সকল জেলায় সরবরাহ করা হয়। এখানে প্রায় 100 জন কর্মীকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হয়েছে। এসব প্রশিক্ষিত কর্মীরা কারখানায় ভালো মানের পণ্য উৎপাদনে কাজ করে যাচ্ছে অবিরত। খায়রুল হাজির আটার মেলে কাজ করি, সুবিধা সব কাজই করি, সুবিধা আছে। ঈদে 2 বোনাস পাই, আমার বেতন দেয় 40,000, টাকা ভাড়া ফ্রি। আমার আন্ডারে 15 জন লোক কাজ করে। কারখানার কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। আমদানি ব্যাংক, ঋণ ও উৎপাদন খরচের কারণে স্বল্প মূল্য স্থানীয় বাজারে ময়দা সরবরাহ করা যাচ্ছে না। এছাড়াও রয়েছে বৃহৎ কোম্পানির সাথে অসম প্রতিযোগিতা। সিঙ্গেল ডিজিটে ব্যাংক ঋণ সরবরাহ করা হলে স্থানীয় বাজারে স্বল্প মূল্যে এসব খাদ্যপণ্য সরবরাহ সম্ভব বলে মনে করছেন খায়রুল অটো ফ্লাওয়ার মিলসের স্বত্বাধিকারী। এইটা আমাদের আগে ঢাকা যেত, এখন আর ঢাকা যায় না। মালগুলো উত্তরবঙ্গেই আমাদের খেয়ে যায়। আমি সরকারের সহযোগিতা চাচ্ছি। আসলে আমাদের ব্যাংক ইন্টারেস্টটা কম হতে হবে। আমাদের ইন্টারেস্টটা কম হলে আমাদের সব কিছু মার্কেটিং করা আমরা টিকে থাকতে পারবো। আর এই ব্যাংক ইন্টারেস্টের কারণে আমরা প্রতিযোগিতায় আমাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের ধানের উপর নির্ভর করে। অনেক সময় কৃষকের হাতে ধান থাকে না, ধানটা থাকে আসলে স্টকদার, মজুতদারদের কাছে। এই ধানগুলো যখন মজুতদার যারা করে তারা ছাড়ে না, তারা হঠাৎ করে ধানের দাম বাড়িয়ে দেয়। এই বাড়ার কারণে আমাদের এই চাউলের প্রভাবটা পড়ে। বাংলাদেশ কৃষিপণ্য দেশ, আসলে আমাদের কোনো কিছু অভাব নাই। আমাদের পর্যাপ্ত ধান আছে, ধানের থেকে আমরা চাউল বানাই। আমাদের কোনো সময় ধানের অভাব হয় না। আমরা স্বয়ংসম্পূর্ণ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আসলে আমাদের কৃত্রিম সংকট, এই সংকটগুলো আসলে থাকবে না।